আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসছি কলাগাছিয়া পশ্চিমপাড়া তাজেল ভাইয়ের পুকুরে। এইখানে একটা পুকুর 20,000 টাকায় বিক্রি করা হয়েছে, সম্ভবত 10টা ছিপ দেওয়ার কথা। তাই আজকে আসছি আমি আর হবি কাকায়, দেখতেছেন প্রবীণ শিকারী, ওনাকে নিয়ে আসছি কি মাছ আছে তা টেস্ট করার জন্য। তো এখন পর্যন্ত আমরা পুকুরের যেই পরিবেশ দেখতেছি, মাছ তেমন বেশি না, অল্প মাছ এবং মাছের সাইজ ছোট বড় মাঝারি সব আকারেরই মিশ্রিত। শিকারি বহুত চেষ্টা করতেছে একটা মাছ ধরার জন্য। তো এখন পর্যন্ত আমরা তেমন সাড়া পাচ্ছি না পুকুর থেকে। এখন এই টিকেটের রেট কিছু কমানো যায় কি না আমরা সেই ব্যাপারে কথা বলবো। এখন একটা মাছ বাঁধিয়ে দিয়েছে শিকারি, এই যে আপনারা দেখেন মাছটা নিয়ে কি সুন্দর খেলতেছে। এই তো কি সুন্দর, দারুণ একটা তেলাপিয়া মাছ, সুন্দর মাছটা উনি শিকার করে নিলেন। এই যে এখন দেখেন অভিজ্ঞতার কি দাম, অভিজ্ঞ শিকারী একেবারে অল্প পরিশ্রমেই একটা মাছ কিন্তু তুলে আনলো। এই তো শিকারের স্পেশাল টোপ গাঁথতেছে এখন। এই তো সামনে একটা মাছের ওয়াশ, দেখেন পুকুরের পরিবেশটা দেখেন কত সুন্দর। আসলে যারা মৎস্য শিকারী রয়েছে তাদের কিন্তু এটা খুব কঠিন একটা নেশা। যারা টিকিট কেটে মাছ ধরে, কাজকর্ম ফেলে, ইভেন পরিবারের বউয়ের বকাঝকা শুনেও কিন্তু তারা মাছ ধরতে আসে পুকুরে। এই যে দেখেন একটা প্রবীণ শিকারী কত সংগ্রামের পর মাছ ধরতে ধরতে চুলগুলি ফাঁকায় ফেলাইছে। এইসব একেবারে প্রবীণ শিকারীদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। দেখেন কি ধৈর্য নিয়ে বসে রয়েছে, আপনারা দেখেন সেই দৃশ্যগুলা পুকুর পাড়ের। যারা মাছ শিকার করতে ভালোবাসেন তারা টাকা এবং সময়ের দিকে তাকায় না, তারা কিন্তু এই বনে জঙ্গলে যেইখানেই হোক টিকিট ওইখানেই চলে যায়, ছুটে চলে যায়। তাদের এটা অনেক কঠিন একটা নেশা। এখন শিকারি বলতেছে যে তার টোপটা নিচ্ছে এখন। এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন এই অল্পের জন্য হিট মিস। ওনার সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু সব টোপই তো আর মাছ হয় না। আবার টোপটা গাঁথতেছে, এই যে দেখেন কি সুন্দরভাবে টোপটা গাঁথতেছে। এই এখন পানিতে ফালাবে, এই তো পানিতে ফেললো। দেখা যাক, দেখি শিকারি এই টোপে সফলতা কতটুকু। দেখেন খাচ্ছে, এই যে এই যে এই যে এই এই কি সুন্দর খাচ্ছে। এই তো বাদিয়ে দিল। আমার মনে হয় এটা খুব বিশাল সাইজের একটা মাছ। দেখেন শিকারি কি সুন্দর খেলতেছে মাছটা নিয়ে, একটা বড় সাইজের মাছ বাদিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছি যে অভিজ্ঞ শিকারীর অভিজ্ঞ কাজ। কি সুন্দর একটা রুই, কি সুন্দর চমৎকার একটা রুই কিন্তু বাদিয়ে দিয়েছে, সোনালি কালার। আসলে এই মাছ খাওয়ায় ততটা স্বাদ কিনা আমি জানি না, কিন্তু মাছ ধরতে যে কতটা মজা সেটা শিকারীর মুখ থেকেই শুনুন। কাকা, এই যে আপনি মাছ ধরতেছেন এত বছর যাবত, মাছ ধরতে আপনার কেমন লাগে? মাছ ধরা খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে। শুনছেন শিকারী, যারা আসলে আমরা মাছ ধরতে, মাছ শিকারীর প্রেমিক, আমরা কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতেই আমরা চলে যাই ওই জায়গায় মাছ ধরার জন্য। তো শিকারীর মুখ থেকেই শুনলেন আসলে মাছ ধরা কতটা আনন্দদায়ক। তো এইখানে আপনারা যেই দিন এটার এই পুকুরে লটারি হবে, খেলার ডেট ফিক্সড হবে, ওই দিন দেখতে পারবেন কত লোক এইখানে সমাগত হয়, যেন মনে হয় শিকারীদের একটা মিলন মেলা। শিকারী চেষ্টা করেই যাচ্ছে তার আরও সহযোদ্ধাদেরকে নিয়ে এই জায়গায় টিকেটটা অনুষ্ঠিত হওয়ার জন্য। আমরা আসছি টেস্ট করার জন্য। এখন আরেকটি মাছ খাচ্ছে, শিকারী বলতেছে মাছ টোপ নিচ্ছে, দেখুন কি সুন্দর।
আসলে আমারও খুব কষ্ট হচ্ছে ক্যামেরা ধরে রাখতে, কারণ সামনে থেকে প্রচণ্ড রৌদ্রের ঝলকানি। এই তো হিট মিস। আসলে পুকুরে তো সব ক্যাটাগরির মাছই থাকে, সব মাছগুলো তো আর বড় নয়, ছোট ছোট মাছগুলা টোপ নিয়ে নিচ্ছে কাকার। ছোট মাছগুলাই টোপগুলা বেশি নিচ্ছে, এইগুলাই যন্ত্রণা দিচ্ছে আমাদেরকে। তো আমরা চেষ্টা করতেছি, আবার টোপ পানিতে ফেললাম, দেখা যাক এই টোপে কি মাছ হয় কিনা। এই কাকা দীর্ঘ অপেক্ষা নিয়ে আবার টোপ পানিতে ফেলে অপেক্ষায় রয়েছে, মাছ কখন ওঠে দেখা যাক। সুপার কেটে আস্তে আস্তে নাড়তেছে। আসসালামু আলাইকুম। এই তো পুকুর পাড়টা আমার এক আত্মীয়র বাড়ির পাশে, যার কারণে আমি ওনাদের সাথে এখন কথা বললাম। তো এখন আমি আবার ফিরে আসছি ভিডিওতে। দেখেন কাকা চালাচ্ছে তার প্রচেষ্টা। এই তো একটা উষা ঠিক তার সুপার গাড়ির সামনে উষাটা দিয়েছে। কাকা কিন্তু সেই মাছটা ধরারই অপেক্ষায় রয়েছে। এই তো একেবারে পুঁটি মাছের মতো টিপ 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 ভাবে খাচ্ছে। কাকা এইটা মাছ তুলতেই বউ। এই তো সামনে খুব জিম দিতেছে। আহা, আবারও হিট মিস। কাকা কিন্তু বারবার চেষ্টা চালিয়েই যাচ্ছে। তা আসলে ওনায় বলতেছে যে গুড়া মাছ, আসলে গুড়া মাছ পুকুর পার তেমন বড় মাছ নেই, যার কারণে টোপগুলা শুধু খেয়েই যাচ্ছে, মাছ কিন্তু উঠতেছে না। এই তো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, বসি ফেলার সাথে সাথেই ছোট মাছ টোপগুলা নিয়ে নিচ্ছে। এই তো এইবার বাদিয়ে দিয়েছে, একদম ছোট, দেখেন আপনারা একেবারেই। এটা আসলে নদীর ছোট পুকুর এর থেকে বড়, যেই সাইজের রুইটা এখন উঠছে। আমরা এটা নিব না, আমরা এটা ছেড়ে দিব। এই তো আমরা ছেড়ে দিলাম এটাকে। এত ছোট মাছ আসলে খাওয়ায় তেমন স্বাদ না। এই তো কাকা আবার তার প্রচেষ্টা চালানোর জন্য টোপ গিতে পানিতে ফেললো। এই দেখা যাক, আগ্রহ নিয়ে দেখি কি হয় এবার। এই তো খাচ্ছে। আসলে আমরা রয়েছে একটা বড় মাছের আশায়। এই দেখা যাক, এবার মনে হয় আমাদের আশাটা, হ্যাঁ এবারও ব্যর্থ আমরা। এবারও একটা ছোট মাছ। আসলে যেই সাইজের মাছ, এই সাইজের মাছ দিয়ে এই টাকায় টিকিট আসলেই খুব লোকসানজনক আমাদের জন্য। পুকুরের মালিক যেমনটা বলেছিল যে মাছের যে সাইজ কথা ছিল ওই রকম নেই, আছে দু চারটা উষা দেখা যায়, পাঙ্গাস বা কালিবাউস, বড় তেলাপিয়া এরকম আছে, কিন্তু অল্প, সংখ্যা খুবই কম। তো আপনারা যারা রেগুলারই আমাদের মেঘনা ফিশিং চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনাদেরকে মাছ ধরার বিভিন্ন ভিডিও দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমরা আশা করব আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। না কাকা বলতেছে যে এখন আর আমরা এই জায়গায় রোদে পুরে কষ্ট করব না, সব ছোট মাছ এখন আমরা বাসায় চলে যাব। তো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য এক সময়। আসসালামু আলাইকুম।